গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আবার নেক্সট পার্টের ভিডিও নিয়ে, যেমনটা বলেছিলাম। তো এই যে ইসকন টেম্পলের সমস্ত ভিডিও কিন্তু তোমাদের ফার্স্ট পার্টেই দেখিয়ে দিয়েছি। যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, ওটাতে ক্লিক করে তোমরা দেখে নাও ফার্স্টের ভিডিওটা। তো চলো শুরু করি সেকেন্ড পার্টের ভিডিও। গোশালা চলে এলাম। তোমরা যদি ইসকনে আসো আর গোশালা না দেখো তাহলে কিন্তু সেটা একদমই মানায় না। কারণ ইসকন টেম্পলে এসে গোশালাটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ গোশালা, এই যে এখানে প্রচুর গরু আছে আর বেশ উন্নত মানের গরু আছে। আর যেহেতু কৃষ্ণের বাহন, তাই তোমাদের কিন্তু গোশালাটা দেখা খুবই প্রয়োজন। গরু ভক্ত যারা আছো তারা কিন্তু অবশ্যই দেখো। এখানে গরুগুলো কিন্তু সাধারণ গরুর মতো দেখতে নয়, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর শিংগুলো দেখলে তোমরা অবাকই হয়ে যাবে, এত সুন্দর শিং কী করে হতে পারে। তো চলো তোমাদের ঘুরে ঘুরে ভালো মতো দেখায়। প্রচুর গরু আছে আর এখানে এই গোশালাটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে এই গোশালাটা। এখানে মানুষের ভিড়ও কিন্তু প্রচুর গাইস। তো তোমরা যারা গোশালা দর্শন করো আর সেখানে যদি তোমরা কিছু প্রণামী দিতে চাও তাহলে কিন্তু তোমরা একটি বক্সে প্রণামী প্রদান করতে পারো। ওখানে বক্স রাখা আছে, ঢুকতেই তোমরা সেই ঢোকার মুখে যেমন ইচ্ছে প্রণামী তোমরা কিন্তু দিতে পারো। আর এই যে গোশালায় এত গরু আছে, এই সমস্ত গরুর দুধ থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সেগুলো নিচে কাউন্টারেই পাওয়া যাবে, তোমরা টেস্ট করতে পারো। আমি নিয়েছিলাম ক্ষীরটা অসাধারণ খেতে ছিল। তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। গোশালা থেকে বেরিয়ে নিচে কাউন্টারে তোমরা অনেক রকম ঘি, দই সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, আরেকটা কথা বলে রাখি, গোশালায় কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। যেমন দেখো, তো শুনলে তো আমার চ্যানেলের কথা জিজ্ঞাসা করলো আর আমাকে বললো যে ভিডিওটা কিন্তু তোমার চ্যানেলে দেবে না। তোমরা কিন্তু খুব সাবধানে ভিডিও করো, যদি করো তো, কারণ তোমরা সবাই চাইবে যে এগুলোকে তুলে ধরতে মানুষের সামনে। তোমরা অবশ্যই ভিডিও করবে, তাই করো, কিন্তু একটু সতর্ক হয়ে করো যেন কিছু বলতে না পারে। আর তো চলো তোমাদের দেখাই যে এত যে গরু আছে, তো এদেরকে কিভাবে খাবার দেয়। তো এই দেখো, এই গরুটাকে তুমি দেখো কত সুন্দর পোজ দিচ্ছে, আমার তো খুবই ভালো লাগলো। তারপর দেখাই চলো যে এত গরুর খাবার কোথায় আছে। এই সমস্ত গরুর জন্য কিন্তু পাশেই সবুজ ঘাসে ভরা জায়গা আছে, সেইখান থেকে কিন্তু খাবার দেওয়া হয়। ঠিক আছে, এদের জন্য প্রচুর খাবার সংগ্রহ করা আছে। চলো তোমাদের দেখাই গোশালাটা পুরোটা ঘুরে। এই যে এই সাইডটা প্রবেশ নিষেধ লেখা আছে, এইখানেই কিন্তু গরুদের জন্য সমস্ত খাবার আছে। মানে পুরো একদম সবুজ সবুজ জমিটা তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ ওইদিকে যাওয়া নিষেধ। আর এদিকে আমরা চলে এলাম একটু ভিতর দিকে, এদিকে আসতে বারণ করছে, সেটা আমরা জানতাম না, চলে এসেছিলাম। তো এখানে ফটোগুলো কেউই তুলছে না, এই গরুগুলো আছে, তো আমি ভাবলাম তুলি। তো তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো এই যে গরুটা ফটো তোলার জন্য ও সাদাটাকে সরিয়ে দিল। আমার তো দেখে ভীষণই হাসি পাচ্ছিল। ও বলছে আমি ফটো তুলবো, তুই সরে যা। তারপরেই দেখো তোমাদের দেখাচ্ছি, একটু ভেতর দিকে কিন্তু যারা ভক্ত তারা ওই দিকে বাস করে, তো সেদিকে আর যাওয়া যাবে না। তো আমি আর যেতে পারবো না, তোমাদের শুধু দেখিয়ে দেবো। এই যে এই জায়গাগুলো, এদিকে ওরা থাকে, তাই যেতে নিষেধ করছে। তো তারপরে আমরা গোশালা থেকে বেরিয়ে পড়ছি। এবার অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেল।
তো তোমরা যদি এই মায়াপুর আসো আর ইস্কন টেম্পলটা দেখো তাহলে কিন্তু গোশালা দর্শনটা অবশ্যই করো, তোমাদের ভালো লাগবে, তোমাদের কিন্তু খারাপ লাগবে না। হ্যাঁ, তাই তোমরা একবার দর্শনটা করে নিও, খুবই ভালো লাগবে তোমাদের। তারপরে আমরা এই গরুর গাড়িতে চাপার ইচ্ছা হলো। এই গরুর গাড়িগুলো দেখলাম বেশ চলাচল করছে, গোশালা থেকে এরা চেপে পড়লাম। আর গোশালার থেকে এই যে গরুর গাড়ির ভাড়াটা কিন্তু এক একজনের 10 টাকা করে। তাই তোমরা এখানে চাপতে পারো, খুবই ভালো লাগবে, দেখবে একটা সুন্দর একটা ফিলিংস আসবে গ্রাম সাইডের মতো। আমার সেটা খুবই ভালো লাগে, তাই আমি তো চেপে পড়লাম। আর ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল গরুর গাড়ি থেকে, তাই এটা তুলে ধরলাম তোমাদের সামনে, দেখো। আর তখন প্রায় বিকালই হয়ে গেছিলো। তারপরেই চলে যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরটা ঢোকার জন্য। কিন্তু এখানে এসেই দেখছি মন্দিরটায় ঢোকা হবে না, বলতে ফোন নিয়ে ঢোকা হবে না। তো তার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা তুলে ধরতে পারলাম না, শুধুমাত্র দেখেই এলাম। কোনোদিন যদি সুযোগ হয় তো তোমাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু আজ আর হলো না, তাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, ভিতরটাও ছিল খুবই সুন্দর। আমি আগেও অনেকবার দেখেছি, এইবার আবার এসেছি অনেক বছর পর। তো এখানে ঢোকার জন্য কিন্তু প্রচুর লম্বা লাইন, ঠিক আছে। এরপরেই আমরা দেখতে যাব ওই পুষ্প সমাধি মন্দিরের যে পিছন সাইডে, ওখানে একটা পুকুর আছে, আর পুকুরের মধ্যে একটা ফোয়ারাও আছে। আর সেই ফোয়ারাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, ঠিক সন্ধ্যেবেলাতে দেখাবো। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের ট্রেন ধরতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম। তো তারপরে আমরা একটা বাস নিয়ে নিলাম, বাসে করে ঘাট অবধি যাওয়ার জন্য। তারপর ঘাটটা পেরিয়ে আমরা চলে এলাম টিকিট কাটতে ট্রেনের জন্য। তো এই যে বাবার টিকিট কাটছে, খুব খিদে পেয়েছিল, চলে গেলাম একটু খেতে। আর খাবারের জন্য একটা কেক নিয়েছিলাম, একটু চা 1 কাপ, আর নিয়েছিলাম একটা অমলেট। ওকে, বাইরে টুকটাক এসবই খাওয়া হয়েছিল, এই যে এগুলো খেয়ে নিলাম। আর তারপর ট্রেনে বসে চিপসের প্যাকেট দেখতেই পাচ্ছ, এটাও খেলাম। তারপরে আমরা চলে গেলাম ট্রেন ধরে বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে নেক্সট পার্টে ভিডিওটাও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাথে থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।